আসসালামু আলাইকুম। আমরা গতদিনে যে অঙ্কটা ৩ নাম্বারটা সমাধান করছি, আজকে আমরা ৪ নাম্বারটা দেখব। তো আমরা এভাবে সিরিয়ালেই করব। তো যারা নবম শ্রেণীতে ভর্তি হবে তাদের এই জেনারেল ম্যাথের তো প্রথমে তো বই পাওয়া যায়, গাইডটা তো বের হতে দেরি হয়। তো আমরা সিরিয়ালে অঙ্ক করব যেন সবাই এখান থেকে অঙ্কগুলো নিয়ে তারা সমাধান করতে পারে। তো দেখা যাক, আমরা এটা দেখি যে ৪ নাম্বারের সমাধান সমাধান দেওয়া আছে। তাহলে কি কি দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজ। তো এবিসি একটা ত্রিভুজ হবে, একটা ত্রিভুজ হবে, সেই ত্রিভুজটা অবশ্যই সমকোণী, অর্থাৎ 90 ডিগ্রি হতে হবে। সমকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি বা 90 ডিগ্রি, তাকে আমরা বলতে পারি কি সমকোণী ত্রিভুজ। তো এটা হচ্ছে 90 ডিগ্রি। যদি আমরা দেখি, এখন এখানে বলা হয়েছে সি সমকোণ বা 90 ডিগ্রি, তাহলে আমরা এখানে সি দিয়ে দিলাম। এরপর দেওয়া আছে কি এবি, এবি 13 সেন্টিমিটার। যেহেতু আমাদের এখানে আমাদের অন্যান্য বিগুলো বসাই নাই, সেক্ষেত্রে আমরা এটা লিখে রাখি বিসি, বিসি 12 সেন্টিমিটার। তারপরে কি হবে এ বিসি থিটা। এখন অনেকেই বলে যে ত্রিভুজ এ বিসি যদি হয় তাহলে আমাদের এখানে থিটাটা কোনটা, এন্ড বি না সি? এই যে থিটা, এই থিটাতে আমরা কোনটা দেব, এ বি সি কোনটা দেব? মূলত আমাদের দেখতে হবে থিটা হবে সেটাই যেটা মিডিলে থাকবে, মানে মাঝখানে। তাহলে এই থিটা যদি এটা থিটা হয় তাহলে মাঝখানে আছে কি বি। যেহেতু আমাদের সমকোণী ত্রিভুজ এ বি সি, তাহলে আমাদের বিও চলে আসছে, সিও চলে আসছে। এখন হবে কি এটা। তাহলে এখানে আমরা এ বি সি সম্পূর্ণ ত্রিভুজ পেলাম। যদি কোনো বিন্দু এলোমেলো হয় তাহলে কিন্তু অঙ্ক আর মিলবে না। কেন? এখানে বলে দিয়েছে যে এ বি মানে এটা হবে কত, 13 সেন্টিমিটার। আর কি আছে বিসি, বিসি আছে কত, 12 সেন্টিমিটার। এখন এলোমেলো যদি হয় তাহলে আমাদের এই বাহুগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কি আছে, এসি বের করতে হবে, এসি অর্থাৎ লম্ব। তাহলে আমরা এইখানে দেখি যে ভূমি আর অতিভুজ আছে, লম্ব বের করতে গেলে আমরা জানি পিথাগোরাসের সূত্র যদি আমরা ফেলি, যেহেতু আমাদের এসি দেওয়া আছে অর্থাৎ অতিভুজ দেওয়া আছে, তাহলে অতিভুজটা আমরা একবারেই শেষে লিখবো। তাহলে আমাদের প্রথম হচ্ছে লম্ব, লম্ব মানে এসি স্কোয়ার, তারপরে ভূমি, ভূমি বিসি স্কোয়ার, আর অতিভুজ আছে কি এ বি স্কোয়ার। অতিভুজের মান আমি আবার বলি, অতিভুজের মানটা যদি দেওয়া থাকে তাহলে আমরা ইকুয়ালের পরে অর্থাৎ শেষে লিখবো।